হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো। আজকে 3রা বৈশাখ হয়ে গেল, অর্থাৎ নতুন বছরের 3টি দিন, তৃতীয় দিন আজকে। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমার টপিকস হচ্ছে জিঙ্কাম মেটালিকামের ক্লিনিক্যাল ফিচার বা কোন কোন রোগের উপরে ভালো কাজ করে সেইটি আমি ডিসকাস করব। আশা করছি তোমাদের এটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথ দেওয়ার চেষ্টা করবে। আজকে জিঙ্কাম মেটালিকামের প্রথমেই দেখো, অ্যাবডোমিনাল ডিস্টারবেন্স, অর্থাৎ অ্যাবডোমিনের কোনো রকমের যদি প্রবলেম হয়, সেখানে পেটের যদি কোনো রকমের হয়তো গ্যাস্ট্রিক ডিসঅর্ডার হয়েছে, গ্যাস্ট্রিক কমপ্লেন, লুজ মোশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটি, বা গ্যাস হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ করে। অ্যালকোহলিজম, অ্যালকোহল যারা ইনটেক করে, অর্থাৎ যারা মানে ড্রিঙ্ক করতে অভ্যস্ত, তাদের যদি কখনো কোনো সিমটমস হয়, অর্থাৎ তাদের স্বাভাবিকভাবে লিভারটি কমজোর থাকে এবং গ্যাস, অ্যাসিডিটি, এই সমস্ত প্রবলেম হতে থাকে। এছাড়াও তাদের একটু নার্ভের সমস্যাও হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কার্যকরী ওষুধ। অ্যাজমা, হাঁপানি যদি হয়, সেই ক্ষেত্রেও এটি কিন্তু খুব ভালো ওষুধ। তারপরে দেখো লেখা আছে ব্রেন ফ্যাগ, ব্রেন ফ্যাগ বা ব্রেন ফগ, যাই উচ্চারণ করো, এই ক্ষেত্রেও কিন্তু এটি, আমি আগেই বললাম যে মানসিক অবসাদ, অর্থাৎ অ্যালকোহল হয়তো নেয়, তাদের কিন্তু ব্রেনের যদি কোনো রকমের ডিস্টারবেন্স হয়ে যায়, সেখানে কিন্তু হয়তো সে মানসিকভাবে অবসাদগ্রস্ত, ঠিক মতন সব কিছুতে রেসপন্স দেয় না, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো রেজাল্ট দেয়। ব্রেন অ্যাফেকশন, এটিও সেই একই কথা, হচ্ছে ব্রেনের কোনো রকমের ডিস্টারবেন্স, অর্থাৎ হয়তো ঠিক মতন কোনো কাজে রেসপন্স দেয় না বা কাজ করতে চায় না, মানসিকভাবে দুর্বল, অবসাদগ্রস্ত, কোনো কিছুই তার ভালো লাগে না, এই সব ক্ষেত্রে কিন্তু বা এই ধরনের সিমটমসগুলি জিঙ্কাম মেটালিকামের জন্যে রেড লাইন বা গাইডলাইন সিমটমস হতে পারে। চিলব্লেন্স, তারপরে বলা হচ্ছে চিলব্লেন্স অর্থাৎ হয়ে গেল কিনা, শীতকালে বা ঠান্ডার সময়, ঠান্ডাকালে ঠান্ডা লেগে যদি ব্লাড ভেসেলসের, অর্থাৎ যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ব্লাড মানে ভেনগুলির থেকেও যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভেনুলস, সেইগুলিতে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, অর্থাৎ যেখানে খুব ঠান্ডা লেগে গিয়ে বা ঠান্ডা হাত পা জমে যাওয়া, যেটিকে বলা হয়, জমে যাওয়ার ফলে যেখানে শিরা উপশিরাগুলি একদম প্রমিনেন্ট হয়ে হয়তো সেখানে কোনো রকমের ইনফেকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে কনভালশন, কনভালশন মানে হয়ে গেল তোমাদের খিঁচুনি, অর্থাৎ যদি কারুর খিঁচুনি হচ্ছে, অর্থাৎ মাংসপেশিগুলো যদি অ্যাবনর্মাল মুভমেন্ট হতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু এইটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সেখানে একটা যদি মাসল ক্র্যাম্প হয়, সেখানে কাঁপুনি, সারা শরীরে একটি কাঁপুনি দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি প্রয়োগ করতে পারি আমরা। তারপরে বলা হচ্ছে কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, এটা সকলেই জানো, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও এটি কিন্তু কার্যকরী। নার্ভের যখন এফেক্ট আসছে, তারপরে মানসিকভাবে যদি কেউ অবসাদগ্রস্ত হয়ে যায়, অ্যালকোহল নেওয়া যদি অভ্যাস থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনও একটি তাদের জন্যে মারাত্মক সিমটমস আসতে পারে। ডিউরিং ডেন্টিশন, অর্থাৎ দাঁত ওঠার সময় যদি কারোর সেরকম কোনো প্রবলেম হয়, কনস্টিপেশন হচ্ছে বা ডায়রিয়াও কেন হতে পারে, এমন অবস্থাতেও কিন্তু এটি খুব ভালো কাজ করতে পারে। ডেবিলিটি, এটিও সেই একই ধরনের, অবসাদগ্রস্ত, তার কোনো কাজ ভালো লাগবে না, কাজ করতে যেটুকু সময় লাগার কথা তার চেয়ে হয়তো অনেক বেশি সময় লাগবে, বা অ্যাকচুয়ালি তার ইচ্ছা শক্তিটার খুব অভাব থাকবে, সেই ক্ষেত্রে ডেবিলিটি বলা হচ্ছে, সেখানেও এই ওষুধটি কিন্তু খুবই কার্যকর। আই এফেকশন, চোখের কোনো রকমের যদি প্রবলেম হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অর্থাৎ চোখেও যদি মাসল ক্র্যাম্প এখানে বলা হয়েছে, কনভালশন বলা হয়েছে, সেখানে মানে চোখেরও যদি চোখের পাতা দুটির কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট, একটু খিঁচুনি টাইপের লাগে, সেখানেও কিন্তু এটি ভালো কাজ করবে। ইরাপশন, ইরাপশন মানে তোমরা জানো হয়তো, শরীরের মধ্যে কোথাও গোল গোল দানা মতন হয়ে ফুলে উঠেছে, ইনফেকশন হয়েছে, এটি সাধারণ ক্ষেত্রে ব্রণ বা অ্যাকনি যাই বলো, এই সব জাতীয় ক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কার্যকরী একটি ওষুধ। তারপরে বলা হচ্ছে ইরাপশন সাপ্রেস, অর্থাৎ সেইটিকে যদি সাপ্রেস করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কার্যকরী ওষুধ। এবারে বলা হচ্ছে ফিটজিটি, ফিটজিটি হচ্ছে মানে তার যে কোনো কাজে একটা খুব অস্থির অস্থির ভাব, ঠিক মতন সে দাঁড়াতে পারবে না, ঠিক মতন কথা বলতে পারবে না, কথাটা যেন একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে যাচ্ছে, এই ধরনের যদি পরিস্থিতি আসে,
সেখানেও যদি এই ধরনের সিমটমস যদি কোনো রুগী দিয়ে থাকে তাহলেও কিন্তু আমরা এই ওষুধটির কথা ভাববো। গ্যাস্ট্রালজিয়া অর্থাৎ গ্যাসের জন্যে যদি কারোর ব্যথা বেদনা পাকস্থলিতে বিশেষ করে যদি ব্যথা বেদনা সৃষ্টি হয়েছে, পেটে ব্যথা বলবে, আমাদেরকে সেটি বুঝে নিতে হবে যে গ্যাসের ব্যথা না কিসের ব্যথা। গ্যাসের ব্যথা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি। গ্যাসের ব্যথা, স্টোনের ব্যথা, এরকম বিভিন্ন ধরনের ব্যথাগুলো আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই পড়াশোনা যারা করছো তারা জানো, আস্তে আস্তে সেগুলো বুঝতেও পেরে যাবে। তাহলে গ্যাস্ট্রালজিয়া হলে আমরা এই ওষুধটির কথা মাথায় আনতে পারি। হেডেক, মাথা ব্যথার ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ করবে। মেমোরি উইক যদি হয়ে যায় সেখানেও এটি খুব ভালো কাজ করবে। ম্যানিনজাইটিসের ক্ষেত্রেও এটির খুব ভালো কাজ আছে, অর্থাৎ যেখানে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে যে আবরণীটা থাকে সেই আবরণী ম্যানিনজেস, সেই ম্যানিনজেসে যদি কোনো প্রদাহ ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করবে। তো আমরা সিমটমস পাবো ম্যানিনজাইটিসের ক্ষেত্রে, তার হয়তো ভায়োলেন্ট ফিভার এবং কমন মেডিসিন হয়তো খেয়েছে তাতেও কাজ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিঙ্কাম মেটালিকামের কথা ভাবতে পারি। নেক্সট হচ্ছে নিউরালজিয়া। নিউরালজিয়া নার্ভের পেন, স্নায়ুর পেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। স্নায়ুর যদি ব্যথা হয়, এই ব্যথাটি বিভিন্ন জায়গায় হতে পারে, মেরুদণ্ডে হতে পারে, মাথাতেও হতে পারে, পায়ে হাতে, যে কোনো সারা শরীরে যে কোনো অঙ্গে হতে পারে। নিউরালজিক পেন যদি হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো জিঙ্কাম মেটালিকাম। ইউরিনারি অ্যাফেকশন, যদি ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অর্থাৎ প্রস্রাব করতে গেলে যদি জ্বালা যন্ত্রণা ব্যথা বা প্রস্রাব হয়তো ঠিক মতন হচ্ছে না, হতে হতে আটকে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি আমাদের খুবই ভালো ব্যবহার হতে পারে। মোটামুটি এই ছিল। এছাড়াও তোমরা এই স্ক্রিনশট নিয়ে নেবে, এই পেজটি তোমরা দেখতে পাচ্ছ, বাকি আরও কিছু ভালো ভালো এখানে সব গাইডিং সিমটমস আরে লেখা আছে, এগুলো আমি হয়তো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আরও আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে যদি জানাও তাহলে আমি আরও আনন্দ পাবো এবং এই ধরনের ভিডিও করতে আগ্রহী থাকব। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।